আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। বন্ধুরা, আপনারা যে কোনো সেমের যে কোনো সেম, ফার্স্ট সেম, সেকেন্ড সেম, থার্ড সেম, ফোর্থ সেম, অর্থাৎ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার যে কোনো সেমের জন্য এক্সাম ফর্ম কিভাবে ফিল আপ করবেন তা আপনাদেরকে দেখাবো। তো ফ্রেন্ডস, এই ওয়েবসাইট লিঙ্কটা দেওয়া থাকবে, আপনি এখানে আসবেন। আপনাদের যেখানে ক্লিক করতে হবে সেটা হলো ক্যান্ডিডেট লগ ইন। ক্যান্ডিডেটের এখানে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডান দিকে লগ ইন চলে এসছে, যেখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা চাইছে। তো ইউজার নেম পাসওয়ার্ড তো দেওয়া যাবে না, তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে ফার্স্ট সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার জন্য আমাদের যা যা করতে হবে দেখুন, বাম দিকে বলে দেওয়া রয়েছে কিছু সিস্টেম। আপনার চাইলে এটা ডিটেলসটা পড়ে নিতে পারেন। তো আমরা ডিরেক্টলি সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পরে আমাদের এখানে যে ডিটেলসগুলো চাইবেন, এই ডিটেলসগুলো আমরা দিয়ে দেবো। এখানে খুবই ইজি ব্যাপার। ডিটেলসটা আপনি প্রথমে এনরোলমেন্ট নম্বর দেবেন, তারপরে আবার টাইপ করবেন, অটোমেটিক্যালি আপনার নাম চলে আসবে। এরপর ডেট অফ বার্থ দেবেন। এরপর আপনার যে এক্সাম সেন্টার আছে, অর্থাৎ এনআইএস এর যে আপনার এটা নিয়েছেন সেই, বা এনএসওইউ, সরি এনআইএস না, সরি ফর দ্যাট, নেতাজি সুভাষ চন্দ্র বোসের ইউনিভার্সিটির কথা বলছিলাম, অর্থাৎ এনএসওইউ হবে। তো আপনাদের এক্সাম সেন্টারটা চয়েস করে নেবেন। এরপরে আপনাদের কোন সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টটা চয়েস করে নেবেন, আবার আপনার ইচ্ছা মতো আপনার যে সাবজেক্টটা থাকবে সেটা। তারপর আপনি যে কাজটা করবেন, এখানে আপনি ধর অটোমেটিক রেজিস্টার ফোন নম্বরটা চলে আসবে, এখানে অল্টারনেটিভ ফোন নম্বর দেবেন, তারপরে আবার রিটাইপ করবেন। এরপরে আপনাদের যে কাজটা করতে হবে, মেল আইডি দিতে হবে। মেল আইডি দেওয়ার পরে আধার নম্বর দেবেন, এবিসিডি আইডি দেবেন। তারপরে এখানে আপনার সাবমিট বলে একটা অপশন চলে আসবে, সাবমিট বাটনে ক্লিক করবেন। আপনার তারপর ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে। ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি হয়ে গেলে বন্ধুরা, আমাদের ওটা অবশ্যই মেলেতে চলে যাবে অথবা আপনার ফোন নম্বরে যাবে। সেটা আমরা কি করব, এখন আমরা এটাকে লগ ইন করবো। তো ফ্রেন্ডস, লগ ইন আমাদের এখানে আসতে হবে। ইউজার নেম এবং পাসওয়ার্ড, ইউজার নেমটা হচ্ছে আপনার এনরোলমেন্ট নম্বরটা হচ্ছে ইউজার নেম, পাসওয়ার্ডটা আপনার অবশ্যই আপনার মেলে চলে যাবে, সেটা দিয়ে আমরা এখন লগ ইন করবো। তো ফ্রেন্ডস, লগ ইন করার পরে আমরা যে অংশটা দেখবো আপনাদেরকে আলোচনা করব। অর্থাৎ এরপরে যে অংশটা আসবে সেটা হচ্ছে আপনার যতগুলো আপনার সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলোর নাম চলে আসবে, এবং সেটা আপনার অল সিলেক্ট করে নিতে হবে। নিয়ে আপনাকে ফর্ম ফিল আপের যে ফিজ আছে সেটা আপনাকে পেমেন্ট করতে হবে। তো চলুন বন্ধুরা, বাকি অংশটা দেখে নেওয়া যাক। তো ফ্রেন্ডস, আপনারা লগ ইন করার পরে এই বাম দিকের এই ছবিটার মতো আপনারা দেখবেন, যেটা আপনারা এখন ইতিপূর্বে দেখছেন। তো এখানে যেটা কাজ করতে হবে আমাদেরকে, এখানে যেটা দেখছেন যে অল, সিলেক্ট অল, এই সিলেক্ট অল সাবজেক্টের এখানে আমাদের ক্লিক করতে হবে। অর্থাৎ সিলেক্ট অলে ক্লিক করব, এরপরে সাবমিটে ক্লিক করব। সিলেক্ট অলে ক্লিক করার পরে সাবমিটে আমরা যখন ক্লিক করব বা ওটাতে ক্লিক করব, সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কত টাকা কাটবেন এখানে দেখাবে। মনে রাখবেন বন্ধুরা, এখানে যেমন 450 টাকা দেখাচ্ছেন, এটা কিন্তু সকলের সমান না, এক একজনের কিন্তু এক এক রকম কাটতে পারে। অতএব এই টাকাটার দিকে আপনারা লক্ষ্য করবেন না। আপনাদের এক্সাম ফিজ অথবা অন্যান্য আদার্স ফিজ অথবা আপনার সেন্টার যে বিশেষের, এটা আপনার চেঞ্জ হতে পারে। সো ফ্রেন্ডস, এই অ্যামাউন্টটা এক একজনের এক রকম হতে পারে এবং এক একজনের সাবজেক্ট অনুসারে এক এক রকম হতে পারে, এটা সকলের জন্য সমান নয়। তো ফ্রেন্ডস, এরপর যে কাজটা করব আমরা, তারপরে আমাদের এই ডিটেলসটা চলে আসার পরে আমরা পেমেন্ট করে দেব। পেমেন্ট করার পরে ডান হয়ে গেলে আপনার ঠিক এরকম একটা টিক চিহ্ন চলে আসবে, যেটা সবুজ দাগ দেখছেন। এবং আপনি যদি আপনার পেমেন্ট রিসিপ্টটা প্রিন্ট আউট নিতে চান, এখানে ক্লিক করবেন এবং আপনার টোটাল ফর্মটা দেখার জন্য বা প্রিন্ট আউট নেওয়ার জন্য আপনি এই পিডিএফে ক্লিক করবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের সর্বোচ্চ বিষয়, যে কিভাবে আমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ফর্ম ফিল আপ করবো যে কোনো সেমিস্টারের জন্য, যে কোনো বছরের জন্য। প্রায় রুলসগুলো একই রকম থাকে, শুধুমাত্র একটু একটু করে সিস্টেম চেঞ্জ হয়। আশা করছি ভিডিওটি আপনাদের জন্য সুবিধা হবে। যদি সুবিধা হয়ে থাকে আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওটি আপনি লাইক করতে পারেন। ধন্যবাদ।